আচ্ছা, এমনই একটি খোলা পথ দিয়ে তুমি যাচ্ছ, এই স্বপ্নটাই তুমি দেখো, তাই না? মানুষ যা দেখেনি স্বপ্নে কিন্তু তা দেখে না। মফস্বল শহরের হাইরোড গুলো এরকম। যার ছোটবেলাটা হোস্টেলে কাটে তার অনেক কিছু দেখা হয় না। দ্যাটস ট্রু। এনিওয়ে, ফুপু কিন্তু তোমাকে ভালোবাসে। জানি। আর কতক্ষণ? মিনিট 15 লাগবে। এই থামো থামো, স্টপ। কি হলো? ভুল রাস্তায় চলে এসেছি। আশ্চর্য, তুমি বুঝলে কিভাবে? রোড ইন্ডিকেটর দেখে। মফস্বল শহরের রাস্তাগুলো এরকমই। চলো। দেখছো নি কারবার? আরে ওই পিচ্ছি, তাড়াতাড়ি কর, সাবরা আইলো বইলা। আরে এই এদিকে এনে মুস। তোরা আমারে ডুবাবি, তাড়াতাড়ি কর, সাবরা কিন্তু চলে আইছে। আসসালামু আলাইকুম চার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কারামত? গরিবের এক জওয়ান চার, সব ফিনিশ চার। কিন্তু এখনো দেখছি রঙের কাজ শেষ হয়নি। আর কোয়েন না চার, এই ছোট লোকগুলিকে লাগে খাড়ায় না থাকলে খালি ফাঁকি মারে চা। এর জন্যই বেটাকে পিস পিস থাকুন লাগে চা। এই জন্যই পিস চাললেই সর্বনাশ। তাই চার সকাল তো আমি খাড়ায়া কাজ করাইবার লাগছি চার। ওরা ছোট লোক আর তুমি বুঝি বড় লোক। কি যে কোন চার। আসসালামু আলাইকুম বাবা চাও। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা কি ঘরগুলো দেখবো না? অবশ্যই দেখবো। চলেন চলেন, আপনাকে লইগেই তো এত কাই কারবার। চলেন বাবি সাহেব, ঘরের ভেতরে চলেন। চলো। হাই কাজ কর। আসেন আসেন। ওয়াও,
এইখানে আমরা থাকবো? কি যে কোন ভাবি চাপ, আপনাকে ঘর তো পাশের দালানে। চমৎকার একখান বাড়ি, দেখেন যে সুন্দর টিপটপ করে সাজাইছি, দেখলে আপনার চক্ষু জুড়াইয়া যাইব। আচ্ছা, এটাই তো বৈঠকখানা ছিল? হ্যাঁ চার, আগেকার মানুষগুলো ব্যাপারটা আবার এলাই ছিল চার, এস্টেটের মালিক বলে কথা। এখন বৈঠকও নাই, খানাও নাই। দরজা বন্ধ কেন? যেখানে আপনার মানুষের কোনো বিশ্বাস নাই, সেইখানে কোনো বিপদ না ঘটে যায় ভাবি চাপ। আচ্ছা কেরামত, তুমি সোজাভাবে কথা বলতে পারো না? এটাই তো দোষ, হগুলি এই কথা কয়। আমার মায়েরা ছিল। থামো। আমি খুলে দিচ্ছি। না, আমি খুলছি। ওপাশেই তো পূবের ঘরটা, তাই না? এখানে একটা দরজা থাকলে বেশ হয়। কেন? এইখানে দরজা করতে হইব, অসুবিধা নেই ভাবি চাপ। রাজমিস্ত্রি গুলো এখনো ছাড়ি নাই। আহা, এখানে আবার দরজা কেন? হ্যালো কৌশিক, এক সেকেন্ড। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, খারাপ ভাবি চাপ, দেখে লই। পুরান আমলের বাড়ি, এমনিতেই বড় বড় ঘর। তারপরও আপনি যখন কইলেন, তাজ্জব ব্যাপার, এইখানে তো দরজা আসলে দেখতাছি। ভাবি চাপ, খুব ঝামেলার কাম না, দরজা খান কাল বানাই দেই। থাক, তার দরকার নেই। আগেকার মানুষের কাম, খালি খালি দরজা দিয়ে তুই তো। কেরামত, কেরামত। যে চোখ খুলো। কেমন? খুব সুন্দর। শুধু সুন্দর? খুব সুন্দর। কইছিলাম না ভাবি সাহেবের পছন্দ নয়, যাই বই না। এত বড় বাড়িতে আমরা মাত্র দুজন। এক কাজ করলে হয় না? কি? আসেন ভাই, আসেন। ও ভাই, আমাকে ঘরখান খালি, জলদি আসেন। গাড়ি বসেন লইয়া আমাকে ঘরখান ভইরা দে। কি হচ্ছে? চলেন চলেন, ভিতরে গিয়ে দেখে আপনাকে ঘরখান দেখাইয়া তয় না আমার ছুটি। তোমার ছুটি? তাহলে তো আমগো গতি ছুটি। এই এই কিছু বলছো না যে? চুপ। হ্যাঁ, দেখো কি সুন্দর সূর্যটা। তুমি দেখো, আমি তোমাকে দেখি। দেখার কি আছে? দেখতে গিয়ে না পাগল হলাম, এমন পাগল যে বিয়ে করে ফেললাম। স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। গান কবিতা তুমি সবিতা, তুমি জীবনের আশা।
থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। গান কবিতা তুমি সবিতা, তুমি জীবনেরই আশা। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। ও স্বপ্ন তুমি, আকাশে ভাসে মেঘের ভেলা, হৃদয়ে প্রেমে বসেছে মেলা। সে প্রেমে আমায় ভুলিয়ে রাখো, আরো সুখের স্বপ্ন আঁকো। স্বরের দৃষ্টি এত যে মিষ্টি, তোমারই মুখে মধুর হাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। ও স্বপ্ন তুমি, ওটা ওখানে রাখো, আর এটা তো এদিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখো। ঠিক আছে, একটু উপরে, এই পুরোটা কুপিয়ে দাও। হ্যাঁ। না না, এটা না, ওটা দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওটা এদিক থেকে সরিয়ে এদিকে আনো। আচ্ছা আস্তে, এটা নাও। আমরা এই ধরো, নাও। ইস, ফজল মিয়া, যে এ কি?
তুমি হঠাৎ এ ঘরে কি লাগাবে না? কোথায় লাগাবো ঠিক বুঝতে পারছিলাম না। আমি লাগিয়ে দিই? না, আমি লাগাবো। তুমি চেঞ্জ করে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। এই আজ বেরোবে না? ইচ্ছে করছে না। ফুপি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে চিঠি লেখার জন্য। রিসোর্টে সাজানো বাড়ি, তারপরও নিজে সাজিয়ে নিতে হচ্ছে। এই সাজাতেই চলে গেল কটা দিন। তুমি কেমন আছো? আর ফুপা, ডায়াবেটিসটা বাড়েনি তো? ফুপার দিকে লক্ষ্য রেখো। এখানে সব কিছু ভালো। দুজনে সময় পেলে এখানে সেখানে হাঁটতে বেরোই। জায়গাটা খুবই সুন্দর, পুরনো রাজবাড়ির মতো। রিসোর্টটা কোম্পানির নতুন হয়েছে, সেখানেই আমরা থাকি। নির্জন জায়গা, চারিদিকে বাগান, পুকুরও আছে একপাশে। ঝামেলা একটাই, খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়, কিছুই করার থাকে না। রুদ্র অনেক সময় ল্যাপটপ নিয়ে গেমস খেলতে বসে, আর আমি কি করি বলো তো? আসবে নাকি এখানে বেড়াতে? খুব ভালো লাগবে। সাজালো মনেরই রঙে সাজাবো তোমায়, এসো গো কাছে এই নিরালায়। এভাবে রাখলে, জড়িয়ে রাখলে আরো হয়ে যায় প্রেম পিয়াসী। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি। মমো, তোর চিঠি পেয়েছি। চিঠির সব কথা জেনে ভালো লাগলো। না রে, তোর ফুপার শরীরের যে অবস্থা, কোথাও যেতে ভরসা হয় না রে। আমিও আগের মতো কোনো কিছুতেই সাহস পাই না। তোরাই বরং এখানে এসে কদিন থেকে জানা, আমাদের ভালো লাগবে। ভালো থাকিস, আর রুদ্রর যত্ন নিস। শেষ করার আগে একটা কথা মনে পড়ল, তুই যে এলাকার কথা লিখেছিস, যতদূর মনে পড়ছে তোর বাবাও শেষবারের মতো সেখানেই ছিল। তুই এই প্রথম স্বামীর সাথে কোথাও থাকতে গেলি যেখানে তোর বাবাও ছিল। এখান থেকেই তোর মা। আজ এখানেই শেষ করছি রে। কাশেম বলছিল ও থাকবে কিনা। কেন? ওর মেয়েটার অসুখ, সাহেবেরও দেরি হবে বইলা ওরেও থাকুনের কথা বলছিল। ঠিক আছে, ওকে বরং চলে যেতে বলো। যে আর তুমি তো আছোই। যে আচ্ছা আচ্ছা। এগো বেশি আশকারা দিতে নাই ভাবি চাপ। আশকারা দিলেই মাথায় ওঠে। আজ মায়ের অসুখ তো কাল বোর পেটে বেদনা। কেরামত। যাজ্ঞা, কি যেন কবিন বলে ডাকছিলেন? তুমি তো এখানে অনেক দিন থেকে,
না বেশি দিন হয় নাই। কবে থেকে? এইবারে যেদিন থেকে আমিও সেদিন থেকে। ঠিক বুঝলাম না। 4 বছর ধরে আছি। আগে আছিলাম এক বৈদেশিক কোম্পানির লাগে। বৈদেশিক হলে কি হইব, কিপটারে 100 ছিল, দিলাম চাকরি সাইরা। তারও আগে কেরামত, এই রিসোর্টের কথা বলো। এই রিসোর্টের বয়স তো মাশাআল্লাহ কম না, 100 বছর তো হইবই। এত কথা কেমতে কই? তই শুনছি আমগো আগে কোনো এক সরকারি অফিসের বাংলো আছিল, হেরাই বিক্রি করছে কোম্পানির কাছে। ও, তুমি সেই সরকারি অফিসের নাম জানো? হ্যাঁ, জানি না মানে? তা তো জানি না। আমরা কি এই বাড়িতে ছিলাম? মা, বাবা, আমি? পুরনো জিনিসগুলো কেন দেখি? আমাকে জানতেই হবে। বললাম তো, এর চেয়ে বেশি ইনফরমেশন ওরা দিতে পারবে না। কোনো ডকুমেন্টই কি নেই? রুদ্র, জানাটা যে আমার জন্য খুবই দরকার। দরকার তো বুঝলাম, কিন্তু মমো, তুমি যদি কিছুই খুলে না বলো, কি হলো? তুমি খাচ্ছ না কেন? মমো, তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না। মমো, কি হয়েছে আমাকে বলো। আমার কেন জানি মনে হচ্ছে আমি এখানে ছিলাম। মানে? আমি এই বাড়িতে ছিলাম। এ বাড়িতে? তুমি ফুপির চিঠিটা পড়োনি? হ্যাঁ তো। ওহো, তুমি ধরেই নিয়েছো তোমরা এখানে ছিলে বলে এই বাড়িতেই ছিলে। অ্যাবসার্ড মোমো। শুধু ফুপির চিঠি না, অন্য কারণ আছে। কদিন থেকে বাড়িটা আমার কাছে খুব পরিচিত বলে মনে হচ্ছে, অনেকটা স্মৃতির মতো। আমাকে জানতেই হবে এখানে আগে কারা থাকতো। কিন্তু তার আগে তুমি ফুপুর সাথে একবার কথা বলে নাও। খাও। ফুপি তো বলল বাবার কোনো অফিস কলিগদের উনি চেনেন না, কারো নামও মনে করতে পারছেন না। আর ফুপির পক্ষে তুমি তো জানোই মার ব্যাপারটাই ফুপি। ইনফ্যাক্ট মার ব্যাপারে আমার কোনো সিম্প্যাথি নেই। আই হেট হার, আই হেট হার। বাবা এখানে কোথাও ছিল, হতে পারে
এই সেই বাড়ি। রুদ্র, আমি এই বাড়িতেই ছিলাম। রুদ্র, রুদ্র প্লিজ, প্লিজ হেল্প মি, মোমো, প্লিজ। মোমো, ডোন্ট ওয়ারি, চলো। আচ্ছা ফজল মিয়া, যে এখানে অনেক দিন থেকে আছে পুরনো লোক, তেমন কাউকে চেনো? মানে এই ধরো গিয়ে 15-20 বছর বা তারও বেশি সময় ধরে এখানে আছে। 15-20 বছর এইখানে তো তেমন করিয়া কারো লগে আলাপ পরিচয় নাই। তয় একজন আছে, 20-25 বছর কিনা জানি না, তয় শুনছি অনেক দিন ধরে এখানে আছে। তুমি ঠিক জানো? এই সাহেব শুনছি বেশি কথাও কয় না, কারো লগে মিশেও না। সাহেব, তার কি কিছু জিগামু? হ্যাঁ, না না, তুমি বরং বাড়িটা দেখিয়ে দিও, আমরা আলাপ করে নেব। যে আচ্ছা। কলিং বেলও তো নেই। আরেকবার নক করে দেখো না। হ্যাঁ। হ্যালো, হ্যালো, কেউ আছেন? কাকে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রুদ্র, আমার ওয়াইফ মোমো। আসসালামু আলাইকুম। আমরা কাছেই থাকি, নতুন এসেছে। আপনি তো ডক্টর শাহেদ খান? হ্যাঁ, কিন্তু এখন তো ডাক্তারি করি না। না, অ্যাকচুয়ালি আমরা অন্য একটা কাজে এসেছিলাম। কাজ? আমার কাছে? আশ্চর্য। আচ্ছা, আসুন, বসুন। থ্যাংক ইউ। থ্যাঙ্কস, এসো। একা মানুষ, তার উপর নির্জন এলাকা, খুব একটা কেউ কথা বলতে বা দেখা করতে আসে না। আপনার ছেলে মেয়ে, মিসেস? কেউ নেই। মানে আমরা এসেছিলাম একটা কথা জানার জন্যে। আপনি এখানে কদিন ধরে আছেন? কেন? আমরা আসলে 20-22 বছর আগে এখানকার একটা ফ্যামিলির খোঁজ করছিলাম। ফ্যামিলি মানে মোমোর বাবা মা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। প্রায় 20 বছর আগে আমার বাবা চাকরির সূত্রে আমার মাকে নিয়ে এখানে কোথাও থাকতেন। সেটা কি আমাদের রিসোর্ট কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। হঠাৎ? আসলে এটা কিউরিওসিটি বলতে পারেন। কি নাম তোমার বাবা মার? সরি, তুমি বলে ফেললাম। ওকে, নো প্রবলেম। বাবার নাম কায়েস চৌধুরী, রোডসেন হাইওয়েতে ছিলেন। মার নাম নীলুফার। তোমার মায়ের পুরো নাম কি নীলুফার ইয়াসমিন? হ্যাঁ। আপনি আমার মাকে চিনতেন? নীলুফার? নীলুকে চিনব না কেন? নীলু তো ছোটবেলা থেকে আমাদের কাছে মানুষ। ওর যখন 2 বছর বয়স, ওর বাবা মা মানে আমার চাচা চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও তাই নাকি? হ্যাঁ, আমার মাই ওকে দেখাশোনা করত। দেখতে দেখতে নীলু কখন যে বড় হয়ে গেল আমি বুঝতেই পারিনি। একদিন মাকে জানালো কায়েসকে পছন্দ করে। মা তো অবাক। কেন? আসলে ওর অনেক বন্ধু ছিল, আমরা তো ভেবেছিলাম ওদের মধ্য থেকে কাউকে পছন্দ করবে, কিন্তু কায়েস মাত্র কদিনের পরিচয় বিয়ে করে ফেলল। আবার একদিন কায়েসকে... স্টপ, আমি আর শুনতে চাই না। রাগ হওয়াটাই স্বাভাবিক। তখন
তুমি তো খুব ছোট, 2 বছর বয়স। প্লিজ বলুন না, আমরা কি এই রিসোর্টে ছিলাম? রিসোর্ট? হ্যাঁ, মানে রানীকুঠি নাম ছিল তখন। রানীকুঠিতেই তোমরা থাকতে। হ্যালো, হ্যাঁ আয় না তোর একদিন বেড়াতে। হ্যাঁ আহা আরে এটা কি করলে? এই মোমো, মোমো, হ্যাঁ কি এইবার কি? হ্যাঁ Gaga pare re sani sa sa ga ma ga. Gaga pare re sani sa sa ga ma ga. La 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 যেখানে চোখ যায় সেখানে দেখি তোমায়। লুকোচুরি মন, লুকোচুরি সুখ,
লাগে রে সবই ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে রে সবই হৃদয় কাঁপন তুলেছে হাওয়া তুমি কি হাওয়ার নূপুর জাগিয়ে রাখো সুখের দোলায় আমাকে রাত্রি দুপুর হৃদয়ে কাঁপন তোলে যে হাওয়া আমি সেই হাওয়ার নূপুর জাগিয়ে রেখেছি সুখের দোলায় তোমাকে রাত্রি দুপুর যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে মন যেন এক উদাসী কবি ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ ভালো লাগে রে সবই ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে রে সবই ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ ভালো লাগে রে সবই ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে রে সবই লা 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 আসসালামু আলাইকুম মমকে দাও। সাহেব হ্যালো কি করছিলে জান? কিছু না কেন ফোন করেছো জান শোনো, তোমার ওই আরিফ সাহেবের খোঁজ পেয়েছি। আরিফ সাহেব আহা, তোমার মার বন্ধুদের খোঁজ করছিলে না? শুনেছি তখন তিনিও নাকি এখানে থাকতেন। কোথায় ঠিক করে কেউ কিছু বলতে পারছে না, তবে তার অ্যাড্রেস পেয়েছি। ও আসসালামু আলাইকুম। আমার হাতে খুব বেশি সময় নেই, যা বলা তাড়াতাড়ি বলুন। আপনি নীলুফারকে চেনেন? কোন নীলুফার? নীলুফার আপনার সাথে কলেজে পড়তো। আমার সাথে কলেজে পড়তো, আমাদের ব্যাচে দুজন নীলুফার ছিল। নীলুফার ইয়াসমিনের কথা বলছি। নীলুফার ইয়াসমিন, নীলুফার, নীলু। হঠাৎ একদিন পর নীলুর কথা? আপনারা? ওনার মেয়ে। বসো। তুমি নীলুর মেয়ে? শুনেছি আপনি মার পরিচিত ছিলেন। কেমন পরিচয় ছিল আপনার সাথে? এসব কথা এখন জেনে আর কি হবে? আমাদের একটু দরকার আছে।
অ্যাকচুয়ালি আমরা জানতে চাচ্ছি উনি কেমন ছিলেন। কেমন ছিল? খেয়ালি, একগুয়ে, মন যা চাইতো তাই করতো। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কায়েসকে বিয়ে করে ফেললো। তারপর কি হলো, ছেড়ে ছেড়ে চলেও গেল। ওই অস্থির হলে যেমনটা হয় আর কি। বাবার সাথে মা যখন রানীকুঠিরে থাকতো তখন কি আপনি সেখানে যেতেন? রানীকুঠি? হঠাৎ এই প্রশ্ন? যেতেন কিনা বলুন। হ্যাঁ, না মানে তখন কাছে পিঠে থাকতাম, মাঝে মধ্যে যাওয়া পড়তো। সরি, আমার হাতে সময় নেই আর। আপনি কিন্তু আমাদের এড়িয়ে যাচ্ছেন। 20 বছর আগে কি হয়েছিল আমি মনে করতে চাই না। সরি, আমাকে উঠতে হবে। কায়েস প্রচন্ড ভালোবাসত নীলুকে, কিছুতেই মানতে পারছিল না নীলুর চলে যাওয়াটাকে। মানসিকভাবে ভেঙে পড়েছিল কায়েস, ফলে একসময় পাগল হয়ে যায়। কেন, তুমি জানো না? না, ফুপি এ কথা কখনই বলেনি। তুমি কষ্ট পাবে হয়তো, তাই বলেনি। তারপর বদ্ধ উন্মাদ বলতে যা বোঝায় তা হয়তো হয়নি, কিন্তু একা আর রাখা যাচ্ছিল না। কাছে একটা স্যানিটোরিয়ামে ভর্তি করে দেই, অবশ্য তাতেও লাভ হয়নি। মাস 6 মধ্যে মারা যায় কায়েস। আমি বিশ্বাস করি না। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। আমি দেখেছি নীলুকে, আমি দেখেছি আমাকে যেতে দাও। ঠিক আছে, আমাকে যেতে দাও। ঠিক আছে, আমি নীলুকে দেখেছি তো। আমাকে নিয়ে চলো সেখানে। ঠিক আছে, প্লিজ, ইনজেকশন প্লিজ আমাকে নিয়ে চলো সেখানে। তুমি শো তো, প্লিজ শো। ধরো 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 ধরো। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আহা। আমাকে যেতে দাও। আমি নীলুকে দেখেছি, আমাকে নিয়ে চলো সেখানে। হ্যাঁ, নিয়ে চলো সেখানে। নিয়ে যাবো। আহ উহ আহ আর কত ঘুম পাড়িয়ে রাখবে আমাকে? আর কত? নীলু, আমি দেখেছি নীলুকে। আমাকে নিয়ে চলো। আমাকে আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মামা। আমি খুন করেছি। খুন, রক্ত, আমি খুন করেছি। এখন কেমন আছেন? ভালো? কায়েস সাহেব, আপনাকে বলছি। কি কথা বলবেন না? আপনার চার তো বলছে আপনি ভালোই আছেন। আচ্ছা ঠিক আছে, রাতে আসবো। রাতে কথা বলবেন তো? কি আমার সাথে কথা বলবেন না? চলে যাচ্ছে কিন্তু। আমি দেখেছি মেঝেতে খুন। নীলু মেঝেতে। মেঝেতে খুন? কে করলো? আমি খুন করেছি। আপনি খুন করতে যাবেন কেন? তাই তো, আমি কেন খুন করব? হ্যাঁ, আপনি কেন খুন করবেন? তাহলে আমি খুন
নীলুকে আমি 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 খুন করেছি। আমি নীলুকে নীলুকে আমি ডক্টর আশফাক, উনি নিজেকে খুনি ভাবতেন। কেন ভাবতেন জানি না। খুনি? হ্যাঁ, খুনি। বলতেন উনি নিজেই নাকি তার স্ত্রীকে খুন করেছেন। অবশ্য আমি তার কেস হিস্ট্রি পড়ে জেনেছিলাম তার স্ত্রী চলে যাওয়াতে নাকি তিনি পাগল হয়ে যান। কিন্তু উনি কেন নিজেকে খুনি ভাবতেন এটা কি কখনো জানতে পেরেছিলেন? না, তিনি তো সময় দিলেন না। তার আগেই তিনি আত্মহত্যা করে বসলেন। আত্মহত্যা? এ ধরনের রোগীরা সাধারণত আত্মহত্যা করে না, কিন্তু আপনার বাবা ব্যতিক্রম। আমার ডাক্তারি জীবনের প্রথম দিকের কেস বলে আপনার বাবার কথাটা আমার মনে আছে। অন্যান্য রোগীদের চেয়ে উনি অনেক শান্তশিষ্ট ছিলেন, চুপচাপ থাকতেন। হঠাৎ বিকারগ্রস্তের মতো হয়ে উঠতেন আর তার স্ত্রীকে মেরে ফেলার কথা বলতেন। আমি যতই বলতাম কথাটি সত্য নয়, ততই তিনি অস্থির হয়ে উঠতেন আর একটা লাশ দেখার কথা বলতেন বারবার। লাশ? লাশ। আমি আমি নীলুকে খুন করেছি। আমি নীলু আমি নীলুকে আমি খুন করেছি। আমি খুন এই কি হয়েছে? কি এত ভাবছো? হ্যাঁ, বাবা পাগল হয়ে মারা গেছেন। তার জন্য দায়ী আমার মা, যাকে আমার বাবা প্রচন্ড ভালোবাসতো। আর সেই মহিলা, I hate her. মোমো, I প্লিজ। hate her. মোমো, রুদ্র, রুদ্র, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, কখনো না। এখানে আমাদের কথা আসছে কেন? রুদ্র, রুদ্র, দেখো, দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। এ কি পাগলামি কোথাও করছো? না। চুপ করবে? কেন এমন করছো? না রুদ্র, তুমি বিশ্বাস করো, তুমি দেখো। রিল্যাক্স মোমো, রিল্যাক্স মোমো, প্লিজ। বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। মাত্র তো 2 দিন মোমো। কাশিম আর ফজলকে সব বলা আছে। কাশিম এই কদিন রাত 10টা পর্যন্ত থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। ফজল মিয়া, সুটকেসটা নিয়ে যাও। যেখানে যাচ্ছি টেবিলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তারপরও যদি কোনো সমস্যা হয় কৌশিকের সাথে যোগাযোগ করো। আচ্ছা, ট্যুরে তো আগেও গেছি আমি, এবার তোমার হলো কি বলো তো? দেখো আমার দেরি হয়ে যাচ্ছে, এবার একটু হাসো। কি বিদায় দেবে না? আসি। ভালো তো? হ্যাঁ, ভালো। বাবুলিয়া কেমন আছে? ভালোই আছে।
কেমন আছো? জি ভালো। যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম দেখা করে যাই। ভালোই করেছেন। কদিন একা একা বোর হচ্ছিলাম। কেন? রুদ্র কোথায়? ওর হঠাৎ ট্যুর পড়েছে। তা আমাকে বললে পারতো, এই কদিন তোমাকে সঙ্গ দিতাম। ওল্ড ম্যান অ্যাজ কোম্পানি আমি কিন্তু খারাপ নই। জানো তো, আসুন। ওল্ড ইজ গোল্ড। এই প্রথম এলেন, কি খাবেন বলুন? প্রথম না তো, বলতে পারো অনেক দিন পর, 20 বছর, অনেকটা সময়। আপনি কি প্রায় আসতেন? না, তখন ডাক্তারি নিয়েই ব্যস্ত থাকতে হতো। তোমরা যেখানে কেন এলে? এখানে একটা পুরনো ছবি ছিল। তুমি জানলে কি করে? আমি যে দেখতে পাই। তুমি আর কি দেখতে পাও? মেঝেতে মার্বেল পড়া, পুরনো জানালা। লাশের কথাটা কি বলবো? না থাক। বললেন না তো কি খাবেন, চা না কফি? শুধু 1 কাপ চা। খুব সুন্দর করে সাজিয়েছ। তোমার মাও খুব সুন্দর করে সাজাতে পারতেন। তুমি কিন্তু দেখতে ঠিক তোমার মায়ের মতোই হয়েছ, কিন্তু তোমার মা একটু অস্থির ছিলেন, আর তুমি ধীর স্থির। হ্যাঁ, ওটা কাল লাশ দেখছি আমি বারে বারে। হঠাৎ লাশ দেখছি কেন ঠিক বুঝলাম না। মমো তুমি কোথায়? মমো, রুদ্র, মমো, মমো, আমি এখানে। মমো এসো। কি হয়েছে মমো? তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? রুদ্র থামো, থামো, আর এগিয়েও না। রুদ্র লাশ, রুদ্র লাশ? লাশ ওখানে। লাশ কোথায়? মমো, নাই। মমো কি হয়েছে তোমার? মমো, মমো, মমো কি বলছো এসব? আরে লাশ কোথায় দেখলে তুমি? মমো, 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 মমো আমাকে বলো মমো, মমো কি হয়েছে তোমার? মমো আমাকে খুলে বলো কি হয়েছে তোমার? হ্যাঁ রুদ্র, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। আমি মনে হয় পাগল হয়ে মমো, যাচ্ছি। মমো তুমি পাগল হতে যাবে কেন? কি বলছো তুমি? রুদ্র, আমি আমার বাবার মতো একটা লাশ দেখছি। আমি আমার বাবার মতো একটা লাশ দেখছি। মমো, একটা মহিলার লাশ। রুদ্র, রুদ্র, আমি লাশ কেন দেখবো? আমি লাশ মমো, কেন মমো দেখবো? প্লিজ একটু শান্ত হও। ওসব লাশ টাশ কিছু নয়, শান্ত হও। না না রুদ্র, না। তাহলে কি এখানে কেউ খুন হয়েছিল? সেই খুনের সাথে বাবার কোনো সম্পর্ক ছিল? মমো, কে সেই মহিলা? রুদ্র, রুদ্র, মমো, রুদ্র, আমাকে ধরো, আমাকে ধরো রুদ্র। মমো, মমো প্লিজ শান্ত হও মমো। মমো তোমার কিচ্ছু হয়নি খুব মমো। ভয় করছে। কৌশিক, থ্যাঙ্কস এত অল্প সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ। Bawa mana
স্ট্রেঞ্জ, গত 20 বছরে কোনো ধরনের যোগাযোগ হয়নি আপনার সঙ্গে? অন্য কোনোভাবে যোগাযোগ? মার বান্ধবী বা ওনার পরিচিত কেউ? কোনোভাবেই যোগাযোগ থাকবে না তা কি করে হয়? হয়, অনেক সময় এমনই হয়। তোমরা তো জানো না, তোমার মা আমাদের অনেক আপন ছিল। আমার মায়ের কোনো মেয়ে ছিল না বলে নীলুকে মেয়ের মতো আদর করত, স্নেহ করত। ওর কোনো কাজেই কখনো আমার মা বাধা দেয়নি। বাপ মা নেই, যদি কষ্ট পায়। আমিও নীলুকে প্রচন্ড ভালোবাসতাম, আমরা ওকে বিশ্বাস করতাম। কিন্তু নীলু আমাদের সে বিশ্বাসের মর্যাদা রাখেনি। একটু বড় হবার পর যখন তখন বাড়ি থেকে বেরিয়ে পড়তো, যার তার সাথে মেলামেশা করতো, অনেক রাত করে বাড়ি ফিরত। বান্ধবীর চাইতে ওর বন্ধুর সংখ্যাই ছিল বেশি। হ্যাঁ, আরিফ, জাহেদ, আমি মাঝে মধ্যে শাসন করতাম, শুধু কাঁদত। কি আর করবো বলো? তারপর একদিন হঠাৎ বিয়ে করে ফেললো তোমার বাবাকে, আবার পালিয়েও গেল। তারপর তোমার বাবার আত্মহত্যা, তোমার হোস্টেল জীবন। আচ্ছা, এসবের কোনো মানে হয়? একটা কথা বলবো, কি লাভ এসব পুরনো ইতিহাস জেনে? তাতে শুধু কষ্টই বাড়বে। তার চেয়ে তোমরা নতুন বিয়ে করেছো, নতুন জায়গা, আনন্দ করো, ফুর্তি করো। হ্যাঁ, তাহলে মমর মার কথা কে বলতে পারবে? বিয়ের পরও তোমার মার সাথে দেখা করতো আরিফ। রানীকুঠিতে আসতে দেখেছি ওকে। আরিফ নীলুর খোঁজ জানতে পারে, কিন্তু আরিফের কোনো ঠিকানা। আপনাকে বলা হয়নি, আরিফ সাহেবের সাথে আমাদের একদিন কথা হয়েছে। আরিফ, আরিফের ঠিকানা পেলে কোথায়? আমি ম্যানেজ করেছি। এসব পুরনো কথা এতদিন পর জেনে কি হবে? যার জন্য এত কিছু ঘটে গেল তাকে ভেবে ছেড়ে দেব? দেখা করে কি হবে? তোমার বাবাকে তো আর ফিরে পাবে না, বরং মার কাছে গেলে কষ্টটা আরো বাড়বে। আপনি আবারও এড়িয়ে যেতে চাইছেন। আপনি জানেন মা কোথায়। আমি জানি, কে বললো? একমাত্র আপনি। আপনি সে সময় আমাদের বাড়িতে আসতেন। হ্যাঁ, আসতাম। কলেজ বন্ধুর বাড়ি, মানুষ আসতেই পারে। মার সাথে আপনার কি কথা হতো? দ্যাট ইজ অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ম্যাটার। তার মানে আপনি আমাদের হেল্প করবেন না? জানলে তো হেল্প করব। আপনি যদি হেল্প নাও করেন, আমি কিন্তু ঠিকই মার খোঁজ বের করব। তাতে বিপদ আরো বাড়বে। আপনি কোন বিপদের কথা বলছেন? সময় হলেই বুঝতে পারবে। আমি ঠিক বুঝলাম না। এই কথা বোঝার মতো বয়স তোমাদের যে হয়নি তা তো নয়। মাকে খুঁজলে বিপদ হবে কেন? কিছুই বুঝতে পারছি না। কিছু বলবে? আপনি ঠিকই কইছেন, একজনের খোঁজ পাইছি। হে এখানে অনেকদিন কাম করছিল। কতদিন? যে কইছে হেঁটে কথা কইতে পারলো না, তাই মহিলার খুব অসুখ হয়েছে, চলতে ফিরতে পারে না। কথা বলতে পারে তো? হ, কথা কয়। তুমি তার কাছে নিয়ে যেতে পারবে? হ, তা পারুম। বেশ দূরের পথ, গাড়ির রাস্তা না, হাঁটতে হইব। যদি কিছু হয়, সাহেব যদি রাগ করে। সেসব আমি সামলাবো। তুমি কাশিমকে বলে দাও, আমরা এক্ষুনি বের হব। ঠিক আছে? যে আচ্ছা।
আমার মধ্যে খারাপ কিছু দেখি নাই, তো একটু পাগলা কিসিমের আসছিল, মানে শর্টফট কিসিমের আর কি। সাবের লগে খুব প্রেম ভালোবাসা আছিল। দুইজনের মধ্যে ঝগড়া করতে দেখছি বলে মনে পড়ে না। তুমি মা খুব ঠান্ডা মতন ছিলা, চুপচাপ, লক্ষ্মী মায়ার লাহান। মার সাথে তাহলে বাবার খুব ভালো সম্পর্ক ছিল? আপনি সত্যি বলছেন? এইটা কি কথা কইলাম মা? আমি আমি মিশা কথা কমু কেন? আচ্ছা, সেই রাতের কথা কিছু মনে পড়ে? মা যে রাতে চলে গিয়েছিল। চলে গেল কিনা জানি না, তো কিছু একটা হয়েছিল। কি হয়েছিল? সাহেবের লগে বেগম সাহেবের ঝগড়া হয়েছিল। কেন? সেই দিন আরিফ সাহেবে আইছিল, তার কারণে কিনা। কি হয়েছিল? এইটা তো কইতে পারুম না, এই সময় আমি ঘরে আসিলাম না। আপনি কই ছিলেন? কইতে পারুম না, তো কোনো কামে মনে হয় বাইরে আসছিলাম। তাহলে কে বলতে পারবে? কে পারবো? কে একটু চিন্তা করে দেখুন, আর কে ছিল? প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। কে পারবো? লোকাল থানার নাম্বার জানেন না? কি জানেন তাহলে? আচ্ছা, অত ইরেসপন্সিবল হয়ে কাজ করেন কিভাবে? আমি অত কথা শুনতে চাই না। আপনি যে করেই হোক আমাকে এক্ষুনি নাম্বারটা জোগাড় করে দিন। হ্যালো কৌশিক, দেখেন তো লোকাল থানার নাম্বারটা জোগাড় করতে পারেন কিনা? একটু জরুরি দরকার হয়ে পড়েছে। কি? না না, পরে সব বলবো। দেখুন নাম্বারটা পান কিনা প্লিজ। তোমাদের কারো কোনো রেসপন্স? বলুন কৌশিক, কলমটা দাও। দাঁড়ান, এক মিনিট। হ্যাঁ, নাম্বারটা বলুন। 7739। ওকে, থ্যাংক ইউ কৌশিক। সরি, আর কখনো এমন করব না। মোমো, তুমি কি জানো না এখানকার অবস্থা? বললাম তো সরি। মোমো, কিছু একটা হয়ে গেলে তখন? তুমি কি আমাকে বকেই যাবে? মোমো, তুমি বোঝার চেষ্টা করো। তুমি কোথায় গিয়েছিলে? জয়গুণের কাছে। জয়গুণ? জয়গুণ কে? আমরা যখন এখানে ছিলাম হ্যাঁ, তখন এখানে কাজ করতো। ও, কথাটা শুনে আর দেরি করতে ইচ্ছা করেনি, কিন্তু ফজল মিয়ার 1 মাইল যে 5 মাইল হবে। কি বললো জয়গুণ? এসব কাজের লোকদের জাজমেন্টের কোনো ভ্যালু নেই, বাদ দাও। আর কিছু জানতে পারলে? মা চলে যাওয়ার সময় জয়গুণ ছিল না, কিন্তু একটা কথা, মা চলে যাওয়াতে কিছু একটা ব্যাপার ছিল, আর সেটা জানে শুধু নাসিমা। নাসিমা? নাসিমা কে? আমার আয়া,
ছোটবেলায় ও নাকি আমাকে দেখাশোনা করতো। ও আই সি। ওর খোঁজ পাবে কোথায়? এই যে হ্যালো, কি বললেন? 4টায় না, 3টায় আসবো? ও, আপনি নিজে নিতে আসবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে? সরি, আই এম লেট। ইটস ওকে, বসুন বসুন প্লিজ। আরিফ সাহেবকে দেখছি না। চলে আসবেন বোধহয়। হ্যাঁ, খুব একটা সময় তো হয়নি। কি খাবেন, চা না কফি? আজ কফি খাই। আরিফ সাহেবকে তো ফোনেও পাচ্ছি না। হ্যালো কৌশিক, একটু দেখেন তো প্লিজ আরিফ সাহেবকে পাওয়া যায় কিনা। শুধু কফি? হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ। এতক্ষণ তো লাগার কথা না। হ্যাঁ, না, কখন যেন আসার কথা ছিল? 4টা থেকে 4:30টার মধ্যে। এখন তো প্রায় 5টা বাজে। নির্জন এলাকা, অন্ধকার হয়ে যাচ্ছে, চিনতে পারবে তো? নাসিমা তো একসময় এখানে ছিল, না চেনা তো কথা নয়। ঠিক বলেছ, দেখো চলে আসবে। অনেকক্ষণ তো হলো। হ্যাঁ, এত দেরি হওয়ার তো কথা ছিল না। কিন্তু উনি আমাকে কনফার্ম করেছিল। কনফার্ম করলে তো এতক্ষণে চলে আসার কথা। হতে পারে কোনো ঝামেলা আটকে গেছে। তাহলে উনি একটা ফোন তো করবে। আরে এদের আবার এত কাণ্ডজ্ঞান থাকে নাকি? যত সব। ওভাবে বলো না, আরিফ সাহেবের তো আসার কথা ছিল, কই তিনি তো এলেন না। রাইট, আরিফ সাহেব কেন এলো না বলো তো? নাসিমও এলো না। কি যে বলতে চেয়েছিল মেয়েটা।
তোমার মার কোনো খোঁজ জানে? না, আসলে ফোনে সেভাবে কিছু বলতে চায়নি। দেখা হলে বলবে বলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনে হচ্ছে আজ আর আসবে না। আমি তাহলে চলি। হ্যাঁ, চলি মানে? বসুন না, আমাদের সঙ্গে ডিনার করে যান। না না না, বাসায় গিয়ে খাবো। শুধু শুধু কষ্ট করে রাখতে যাবেন কেন? আরে কষ্ট কই, আমি তো মজা পাই। রান্নার মাঝে আলাদা একটা কেমিস্ট্রি আছে। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো। হ্যালো। এটা কি 7102? জি। নূর মোহাম্মদ বলছিলাম, ওসি ফ্রম লোকাল থানা। থানা? হঠাৎ? আপনাকে এখনই থানায় আসতে হবে। কেন? একটা লাশ পাওয়া গেছে। মহিলার ব্যাগে আপনাদের ঠিকানা ছিল। লাশ? নাসিমাকে কারা মেরে ফেললো? মোমো, বলি কি, অনেক তো হলো, এই ব্যাপারটি বাদ দেওয়া যায় না? তুমি কি পুলিশ কেসের ভয় পাচ্ছ? না, আমরা তো আর খুন করিনি। আসলে আমি ভয় পাচ্ছি, মানে তুমি, তোমার কথা। ভাবছো বাবার মতো পাগল হয়ে যাব? আমি ঠিক সেভাবে বলতে চাইনি, মানে আমি পাগল হব না রুদ্র, আমি পাগল হব না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে একবার ওই মহিলার সামনে দাঁড়াতে পারলে আমার সব প্রশ্নের উত্তর মিলে যাবে। কি বলছো সব? হ্যাঁ রুদ্র, যে করেই হোক আমি একবার তার সাথে কথা বলতে চাই। কিন্তু নাসিমা তো নেই, এখন কি করবে? নাসিমা কইছিল খালু জানের লগে আম্মার সেদিন ঝগড়া হয়েছিল। দুপুরে আরিফ সেবাইছিল। আম্মায় দুপুরে জায়গা আসছিল বললা নাসিমা গপ করতে গেছিল। ফিরতে একটু দেরি ছিল, রাত কয়টা খেয়াল নাই। ফির আইসা তো তাই হুলস্থল। আম্মার আলমারি অর্ধেক খালি। আম্মায় বলে কই চইলা গেছে গা। খালু জানে পাগলের মতো উল্টা পাল্টা বকতেছে। সব মিলে পেঁচ ঘুষ অবস্থা। তুই যাওয়ানোর সময় আম্মায় বলে একখান চিঠি লেখা গেছিল। চিঠি? হ্যাঁ, চিঠি? মা যাওয়ার সময় একটা চিঠি লিখে গিয়েছিল। কোথায়, কার কাছে আছে? তোমাদের কি করে ধারণা হলো চিঠিটা আমার কাছে আছে? নাসিমার কথাই মনে হলো চিঠিটা আপনার কাছেই আছে। নাসিমা মারা যাওয়ার আগে মোমোর সাথে কথা হয়েছিল। কথা হয়েছিল? কি কথা? অসুবিধা থাকলে বলার দরকার নেই। না মানে ও কিছু অসঙ্গতির কথা বলছিল। যেমন মার জামা কাপড় নেওয়াটা, উল্টো পাল্টা কাপড় নাকি নেওয়া হয়েছিল। একটা সাদা রঙের গাড়ি, সেদিন নাকি ও বেরিয়ে যেতে দেখেছিল। সাদা রঙের গাড়ি? কাকে দেখেছিল? তখন তো আমাদের কিছু বলেনি। আসলে সেই সময় নাসিমার এত কিছু মনে হয়নি, কিন্তু পরে মনে হয় সেদিন মার চলে যাওয়ার সাথে এর কোনো যোগাযোগ থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না, তাই তো বলছি চিঠিটা খুব দরকার। আমাদের বিশ্বাস চিঠিটা আপনার কাছেই আছে। কেন মনে হলো? ঘটনা যা শুনেছি সেদিনের পুরো পরিস্থিতিটাই আপনি সামলেছিলেন। আপনি না থাকলে বাবাকে নিয়ে আরো সমস্যায় পড়তে হতো। তা থেকে ধারণা করছি চিঠিটা আপনার কাছেই আছে। তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে। তোমরা বসো, আমি চিঠিটা নিয়ে আসছি।
বহু পুরনো চিঠি, অনেকদিন যত্নে রেখেছিলাম। তোমার মায়ের শেষ স্মৃতি। আজ থেকে আমার আর কোনো দায় থাকলো না, আমি মুক্ত। নাও। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে চেও না, শুধু এতটুকু বলবো, তোমার মতো হৃদয়হীনের সাথে ঘর করা যায় না। মেয়েকে রেখে গেলাম, পারলে মানুষ করো। আমি যাচ্ছি যার সাথে, তাকে তুমি চেনো। আমার অনেক দিনের বন্ধু, আমার ভালোবাসা, আমার শেষ আশ্রয়। জানি না কেন তোমাকে বিয়ে করেছিলাম, আর ভুল করতে চাই না। প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না। ইতি, নীলুফার। হ্যালো ফুপি, আমি মোমো। বাবার ডায়েরিটা আমার লাগবে, তুমি কাল কুরিয়ার করে পাঠাতে পারবে? মমো, ওটা দাদার জিনিস, আমি কি করে দেই? এই কথা বলবে তো? শোনো, আমার হাতে আমার মা, আমার জননীর চিঠি, যে চিঠিতে তিনি তার স্বামী আর 2 বছরের শিশু কন্যাকে ফেলে যাওয়ার ফিরিস্তি দিয়েছেন। বুঝেছো? মমো, এখনো কি তুমি পাঠাবে না? চুপ কেন? কথা বলো ফুপি, বলো পাঠাবে না? দুদিন হলো আমরা নতুন বাসায় এসে উঠেছি। প্রথমে তো নীলু আসতেই চায়নি। এখানে আসার পর ওকেই দেখা গেল সবচেয়ে খুশি। প্রতিদিনই বায়না ধরে এখানে যাবে, ওখানে যাবে। ছ মাস হতে চললো এখানে এসেছি। মম 2 বছরে পড়লো, এখনো ঠিকমতো বাবা বলতে পারে না। কদিন থেকে নীলুকে অস্থির দেখছি। জিজ্ঞেস করলে কিছু বলে না। নীলু আমাকে কিছু লুকোচ্ছে না তো? লোকটি ওর এত কাছের, আমিও কিছু মনে করছি না। তারপরও ও এলে এমন হয়ে যায় কেন? নীলুর আচরণ ঠিক বুঝতে পারছি না। লোকটির সাথে হেসে হেসে কথা বলছে, আবার চলে গেলেই মেজাজ খারাপ করছে। আমার সাথেও ভালোভাবে কথা বলছে না। হ্যাঁ, দুর্বলতা ছিল। তোমাদের কাছে এখন আর বলতে লজ্জা কি? বুঝতেই পারছ, সদ্য কৈশোর পেরোনো বয়স, কলেজে পড়ি। একদিন শুনি হঠাৎ করেই কায়েস ভাইকে বিয়ে করছে নীলু। হঠাৎই বলছেন কেন? অন্তত অনার্সটা পাশ করে বিয়ে করার কথা বলতো নীলু। কেন বিয়ে করেছিল জানতে চেয়েছিলেন? একটা ব্যাপার, বিয়ের আগে নীলু মেন্টালি একটু ডিস্টার্ব ছিল। ওর ঘরের কোনো ব্যাপার জড়িত থাকতে পারে। তুমি কি ভাবছো আমি দায়ী? বাবার ডায়েরি আর মার চিঠি পড়ে আমার তাই মনে হচ্ছে। কই দেখি কি লিখেছে। এটা নীলুর লেখা।
কিছু বলছেন না যে? হ্যাঁ ভাবছি নীলু তাহলে কার সাথে গেল? আমার সাথে দুদিন আগেও কথা হয়েছিল, কই কিছু বলেনি তো তখন। ওয়েল, হয়তো জানাতে চাইনি। এনিওয়ে, সেদিন দুপুরে তো আপনি গিয়েছিলেন। নীলু তাহলে কোথায়, কার সাথে গেল? এতটা বছর পার হয়ে গেল, ওর ভাই বা আমাকে, নীলু কোথায় গেল? মা কারোর সাথে কোনো যোগাযোগ রাখলো না কেন? মা কোথায়? আচ্ছা, এই বাড়িতে আমি কার লাশ দেখি? অন্য কেউ দেখে না কেন? ও, বাবা তো দেখতো। তাহলে কি আমাদের এই লাশ দেখার অন্য কোনো মিনিং আছে? কে? আমি ফজল মিয়া। কিছু বলবে? আমি একটু বাইরে যাব, আপনার কোনো অসুবিধা হবে না তো? কাশিমকে ভালো করে বলে যেও, ও কিন্তু ফাঁকি দিতে শুরু করেছে। ঠিক আছে, আমি কয়ে যাব। হ্যালো কৌশিক স্যার, তো পুরো খালি, কেউ যেতে বলেনি। এমডি স্যার? না না, কিন্তু আব্দুল যে আমাকে বলল, ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বলুন তো কে করতে পারে? হ্যাঁ, ওকে, আচ্ছা। মার কথা কেউ বলতে পারছে না কেন? বাবা মাকে খুন করার কথা বলতো, তাহলে কি সত্যি বাবা মাকে খুন করেছে? লাশ আমি নীলুকে খুন করেছি। হ্যাঁ, বাবাই মাকে খুন করেছে। তা না হলে মা এইভাবে হারিয়ে যেতে পারে না। আমি যে লাশ দেখি সেটা তাহলে কার? লাশটা কি মার? মার কোনো ছবি আমি দেখিনি। বাবার বাক্সে মার কোনো ছবি আছে? সরি, কদিন ধরে কি যে হয় আমার, আর কখনো এমন করব না। তাড়াতাড়ি এসো। নীলু, এ তো মার চিঠি, কিন্তু এই লেখা তো মার ওই চিঠির সাথে। লেখা তো মিলছে না, তাহলে এই লেখাটা কার? হ্যালো কৌশিক,
খুবই বিরক্ত লাগছে এত দূরে এসে। আপনি খোঁজ করুন, ওই পিয়ন বেটাকে ভালো করে ধরুন। আরে জানি না বললেই হলো। হোয়াট ইজ দিস? হ্যালো, আমি নূর মোহাম্মদ, ওসি ফ্রম লোকাল থানা। ও হ্যাঁ বলুন। আপনাদের ঘরে কেউ নেই নাকি? অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, কেউ ধরছে না। না তো, দুপুরের আগেই তো মামার সাথে কথা বললাম। কি জানি। শুনুন, পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি, অ্যাক্সিডেন্ট নয়, গলা টিপে মারা হয়েছে মহিলাকে। খুনি খুব চালু, হাইজ্যাকাররা করেছে এমনটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রিপোর্ট বলছে অন্য কথা। স্থানীয় ছেলে ছোকরাদের ধরেছি, ওরা কিছুই বলতে পারেনি, কিন্তু একটা ব্যাপার শিওর, খুনি এখানকার কেউ। ঠিক বুঝলাম না। লাশটা যেখানটায় পাওয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই খুনি এখানকার কেউ হবে। মহিলাকে চিনতো। কি বলছেন এসব? হ্যাঁ, মহিলা যেখানে কাজ করতো সেখানে খোঁজ নিয়ে ফোনে কল রিসিভ চার্ট বের করেছি। অবাক ব্যাপার কি জানেন, ডাক্তার শাহেদের ফোন নাম্বার সেখানে পাওয়া গেছে। শাহেদ আঙ্কেল? হ্যাঁ, তাকে অবশ্য সন্দেহ করছি না, কারণ সেদিন তো তিনি আপনাদের বাসায় অপেক্ষা করছিলেন। আরিফ সাহেবের খোঁজ নিয়েছি, তিনি আপনাদের বাসায় আসছিলেন। রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে যায়, ফলস বললেন কিনা তার খোঁজ দিচ্ছি, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, খুনি এখানকার কেউ হবে। আচ্ছা ভেবে দেখুন তো, নাসিমা আসবে আপনারা বাদে আর কে জানতো? হ্যাঁ, শাহেদ আঙ্কেল। নাসিমাকে তাহলে খুনটা কে করলো? এদিকে মোমর মার খোঁজ কেউ দিতে পারছে না। নাসিমা জানতো বলে কি খুন হলো? মাঝে কি কেউ আছে? কি হতে পারে? আরিফ সাহেব নাকি অন্য কেউ? ডাক্তার শাহেদের নাম্বার সেখানে পাওয়া গেছে। নাসিমাকে কেন শাহেদ আঙ্কেল ফোন করবে? সেদিন শাহেদ আঙ্কেল লেট করে এসেছিলেন। ডায়েরিতে খুব আপন পরিচিত কারো কথা লেখা ছিল, খুব আপন পরিচিত। আরিফ সাহেব মোমর মার চিঠির ব্যাপারে সন্দেহ করেছিলেন। আমাকে এত দূরে পাঠানোর ফোনটা তাহলে কে করলো? খুনি তাহলে এখন কোথায়? ও মাই গড! বাবাই কি চিঠিটা লিখেছিল? তাহলে বাবাই খুনি। আচ্ছা, মা চলে যাওয়ার দিন আরিফ সাহেব এসেছিলেন। খালু জানের লগে আমার একটু ঝগড়া হয়েছিল, সেই জন্য কি মাকে খুন করলো বাবা? তাহলে কি আমার বাবাই খুনি? কৌশিক, আপনার মোবাইল কি টেন্টিতে যায়? হ্যাঁ, হ্যালো কৌশিক। হ্যাঁ,
কি দেখছো অমন করে মমো? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রুদ্র। হ্যাঁ বলেন। এক্ষুনি পুলিশ পাঠাতে পারেন আমার বাসায়? কেন, কি হয়েছে? খুনি মতো এখন আমার বাসায়। বলছেন কি? হ্যাঁ, আমি দেখছি। প্লিজ। কি হলো মমো? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? নিচে আসবে না? এসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। না। কেন? আপনি সেই খুনি। আমি মেঝেতে যে লাশ দেখি তার খুনি আপনি। বিশ্বাস করো, আমি নীলুকে মারতে চাইনি। নীলু মানে আমার মা? ও মাই গড, আপনি আমার মাকে মেরে ফেলেছেন। বললাম তো, আমি নীলুকে মারতে চাইনি, কিন্তু নীলু যে কেন আমার সাথে এমন করলো। কি করেছিল আমার মা? নীলু, তোমার মা আমাকে ভালোবাসতো না, আমাকে বারবার ফিরিয়ে দিত, অথচ আমি ওকে কত যে ভালোবাসতাম। ছি, যাকে ছোট বোনের মতো দেখতেন তাকে ভালোবাসতে লজ্জা করেনি আপনার? লজ্জা না? তুমি তো দেখোনি নীলুকে, কি সুন্দর ছিল নীলু। ওকে দেখে কি যে শান্তি হতো মনে। ওকে আমি আদর করতে চাইতাম, কিন্তু ও কেন যেন আমাকে সহ্য করতে পারতো না। আপনি পাগলের মতো কথা বলছেন। নীলু আমাকে পছন্দ করতো না, ঠিক আছে, কিন্তু কায়েসকে বিয়ে করতে গেল কেন? কেন কেন চলে গেল আমাকে ফেলে? তার জন্য কি প্রতিশোধ নিয়েছেন? প্রতিশোধ না, আমি নীলুকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। নীলু আমার কাছে থাকবে, আমাকে ভালোবাসবে, কিন্তু নীলু আমার কথা শুনল না। তাই আপনি আমার মাকে মোমো, মোমো, মোমো তুমি কোথায়? মোমো, মোমো, নীলুকে মারতে চাইনি আমি, কিন্তু একদিন তোমাদের নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, আমাকেও জানতে দেয়নি। হঠাৎ কথাটা শুনে নিজেকে সামলাতে পারেনি। তোমার মাকে মরতে হলো, তোমার বাবাকেও খুন করতাম, কিন্তু তার আর দরকার হয়নি। নীলুর লাশটা দেখে কি যেন হয়ে গেল। প্রথমে কথা বলা বন্ধ, তারপর পাগল হয়ে যায়। কেমন অদ্ভুত না? সত্যি নীলু খুব ভাগ্যবান, আমিও অনেক ভাগ্যবান। তখন বাসায় কেউ ছিল না, লাশটা গাড়িতে করে নিয়ে যেতে
আমার কোনো অসুবিধা হয়নি। না, পালানোটা ঠিক হবে না। তুমি অনেক কিছু জেনে গেছো। নীলু, সেই নীলুর স্মৃতি নিয়ে ভালোই তো ছিলাম। তোমরা যে কেন এলে সব উলট পালট হয়ে গেল। তোমাকে মানা করেছিলাম, এতদিন হয়ে গেছে, কি লাভ সেসব পুরনো ইতিহাস জেনে। কিন্তু তুমি তোমার মায়ের মতো আমার কথা শুনলে না। নাসিমাকে ফোন করে 1 ঘন্টা আগে আসতে বলেছিলাম, কোনো ঝামেলাই হলো না, মেরে ফেললাম ওকেও। মামা, মামা তুমি কোথায়? মামা, এবার তোমার পালা। তুমি ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দেব না। মরতে হবে তোমাকেও। মামা, 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 মামা কথা বল। মামা, 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 মামা কথা বলো। মামা, 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 কথা বলো। মামা কথা বলো। মামা, আমি তাহলে চলি। থ্যাংক ইউ। কাল একবার থানায় আসতে হবে, আচ্ছা। জাস্ট ফর্মালিটি। এই আসো।